সম্মানিত ভিউয়ার্স, প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি ও স্পেশাল সাজেশন বিটি জব ক্যারিয়ারের ধারাবাহিক আয়োজনে আজকে আপনাদের জন্য থাকছে বিষয়ভিত্তিক জিকে সাজেশন। আপনারা চাইলে সাজেশনটিতে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারেন। কিভাবে পরীক্ষা দিবেন আমি বলে দিচ্ছি। তার আগে বলে নেই, এখনো পর্যন্ত আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। প্রথমত, প্রতিটি প্রশ্ন বলার পর কিছুক্ষণ সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে আপনি সঠিক উত্তরটি চিহ্নিত করবেন এবং খাতায় লিখে রাখবেন। যদি আপনি মুখে মুখে মনে রাখতে পারেন তাহলে খাতা কলমের প্রয়োজন নেই। যদি উত্তরটি সঠিক হয় তাহলে আপনি 1 নম্বর পাবেন এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে। আপনি বিষয়ভিত্তিক সাজেশনে কত পেলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে অন্যদের সাথে কম্পেয়ার করে আপনার অবস্থানটি দেখতে পারবেন। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের 61 নং প্রশ্ন দিয়ে। 61 নং প্রশ্ন বলা আছে, দেশের একমাত্র বেসরকারি পিটিআই কোথায় অবস্থিত? আমি আবারও বলছি, দেশের একমাত্র বেসরকারি পিটিআই কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হচ্ছে ময়মনসিংহ। সঠিক উত্তরটি হচ্ছে ময়মনসিংহ। 62 নং প্রশ্ন বলা আছে, বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কোন সালে? আমি আবারও বলছি, বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কোন সালে? সঠিক উত্তরটি হচ্ছে 1793 সালে। সঠিক উত্তরটি হচ্ছে 1793 সালে। 63 নং প্রশ্ন বলা আছে, বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম কারা এসেছিল? আমি আবারও বলছি, বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম কারা এসেছিল? সঠিক উত্তরটি হচ্ছে পর্তুগিজরা প্রথমে এসেছিল। 64 নং প্রশ্ন বলা আছে, মডেম কি? আমি আবার বলছি, মডেম কি? মডেম হচ্ছে একটি কনভার্সন টুল। একটি কনভার্সন টুল। 65 নং প্রশ্ন বলা আছে, বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয় কোন জেলায়? আমি আবার বলছি, বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয় কোন জেলায়? সঠিক উত্তরটি হচ্ছে সিলেট জেলায়। সঠিক উত্তরটি হচ্ছে সিলেট জেলায়। 66 নং প্রশ্ন বলা আছে, মেহেরপুরের মুজিবনগরে অবস্থিত মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি কে? আমি আবার বলছি, মেহেরপুরের মুজিবনগরে অবস্থিত মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি কে? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে তানভীর করিম। এখানে তানভীর করিম হচ্ছে মেহেরপুরে অবস্থিত, মেহেরপুরের মুজিবনগরে অবস্থিত মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে তানভীর করিম। 67 নং প্রশ্ন বলা আছে, লালবাগের কেল্লা স্থাপন করেন কে? আমি আবারও বলছি, লালবাগের কেল্লা স্থাপন করেন কে? সঠিক উত্তরটি হচ্ছে শায়েস্তা খান। সঠিক উত্তরটি হচ্ছে শায়েস্তা খান। 68 নং প্রশ্ন বলা আছে, জাতিসংঘের বর্তমান মহাসচিব কে? আমি আবারও বলছি, জাতিসংঘের বর্তমান মহাসচিব কে? সঠিক উত্তরটি হচ্ছে অ্যান্তোনিও গুতেরেস। সঠিক উত্তর হচ্ছে অ্যান্তোনিও গুতেরেস। 69 নং প্রশ্ন বলা আছে, আন্তর্জাতিক শ্রম সংস্থা অর্থাৎ আইএলও এর সদর দপ্তর কোথায়? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে জেনেভায়, অর্থাৎ আইএলও এর সদর দপ্তর জেনেভায়। 70 নং প্রশ্ন বলা আছে, প্রতি বছর কত তারিখে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়? সঠিক উত্তরটি হচ্ছে 8ই সেপ্টেম্বর, অর্থাৎ প্রতি বছর 8ই সেপ্টেম্বর সাক্ষরতা দিবস পালিত হয়। 71 নং প্রশ্ন বলা আছে, সার্ক সচিবালয় কোথায় অবস্থিত? আমি আবার বলছি, সার্ক সচিবালয় কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হচ্ছে কাঠমান্ডু। সঠিক উত্তরটি হচ্ছে কাঠমান্ডু। 72 নং প্রশ্ন বলা আছে, মেসোপটেমিয়া কোন দেশের পুরাতন নাম? আমি আবার বলছি, মেসোপটেমিয়া কোন দেশের পুরাতন নাম? সঠিক উত্তরটি হচ্ছে ইরাকের পুরাতন নাম হচ্ছে মেসোপটেমিয়া। সঠিক উত্তরটি হচ্ছে ইরাক। 73 নং প্রশ্ন বলা আছে, 2026 সালের বিশ্বকাপ ফুটবল কততম বিশ্বকাপ ফুটবল? আমি আবার বলছি, 2026 সালের বিশ্বকাপ ফুটবল কততম বিশ্বকাপ ফুটবল? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে 23তম বিশ্বকাপ ফুটবল। 74 নং প্রশ্ন বলা আছে, কোনটি তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী? আমি আবার বলছি, কোনটি তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে ওয়াইম্যাক্স। সঠিক উত্তরটি হচ্ছে ওয়াইম্যাক্স।
75 নং প্রশ্ন বলা আছে কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়? আমি আবার বলছি, কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়? সঠিক উত্তরটি হচ্ছে কালো রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়। 76 নং প্রশ্ন বলা আছে কোথায় সাঁতার কাটা সহজ? আমি আবার বলছি, কোথায় সাঁতার কাটা সহজ? সঠিক উত্তরটি হচ্ছে সাগরে সাঁতার কাটা সহজ। 77 নং প্রশ্ন বলা আছে মে 2022 পর্যন্ত দেশের জিআই পণ্য কতটি? মে 2022 পর্যন্ত দেশের জিআই পণ্য কতটি? মে 2022 পর্যন্ত দেশের জিআই পণ্য হচ্ছে 10টি। দেশের জিআই পণ্য হচ্ছে 10টি। কিন্তু বর্তমানে দেশে জিআই পণ্য হচ্ছে 17টি। 17তম জিআই পণ্য হচ্ছে নাটোরের কাঁচাগোল্লা। তাহলে বর্তমানে জিআই পণ্য হচ্ছে 17টি এবং 17তম জিআই পণ্য হচ্ছে নাটোরের কাঁচাগোল্লা। 78 নং প্রশ্ন বলা আছে প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কারণ কি? প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হওয়ার কারণ হচ্ছে উচ্চ চাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। উচ্চ চাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায় বলে প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয়। 79 নং প্রশ্ন বলা আছে ভিটামিন ই এর কাজ কি? আমি আবার বলছি, ভিটামিন ই এর কাজ কি? সঠিক উত্তরটি হচ্ছে প্রজননে সহায়তা করা। সঠিক উত্তরটি হচ্ছে প্রজননে সহায়তা করা। আজকের সর্বশেষ প্রশ্ন 80 নং প্রশ্ন বলা আছে ফুটবলের রাজা পেলে মারা যান কবে? আমি আবার বলছি, ফুটবলের রাজা পেলে মারা যান কবে? সঠিক উত্তরটি হচ্ছে 29শে ডিসেম্বর 2022। 29শে ডিসেম্বর 2022 সালে পেলের রাজা, ফুটবলের রাজা পেলে মারা যান। সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ বিডি জব ক্যারিয়ারের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।